রাত মানে শুনশান নীরবতা। তবে এই জায়গাটি ভোর হওয়ার আগেই বলে যায় কিভাবে নিরাপদ হয়। গভীর সমুদ্র থেকে ফেরা ট্রলারগুলো থেকে রাতের লাইটের আলোয় নদীকে রোমান্টিকতার ছবি এঁকে দেয়, আর ছাদের আলোয় ভরে ওঠে পুরো ফিশারি ঘাট। বলছিলাম কক্সবাজার মৎস্য অবতারণ কেন্দ্রের কথা, যা ফিশারি ঘাট নামে বেশি পরিচিত। ভোর হতে না হতেই রঙিন নাচের মহড়া চলে এখানে। বেশি আসে ট্রলারের প্রবল ইঞ্জিনের শব্দ আর তেলের গন্ধ। কত শত নৌকা ট্রলার নাঙ্গর করে এখানে। ভোরের আলো ফুটতে না ফুটতে মৎস্য অবতারণ কেন্দ্রের ঘাট সংলগ্ন বাক্কালী নদীতে প্রতিদিনই শতাধিক মাছ ধরার ট্রলার নাঙ্গর করে। আর এসব ট্রলারের পাশে অবস্থান করে অসংখ্য ছোট ছোট ডিঙ্গি নৌকা। বড় ট্রলার থেকে এসব নৌকায় নামানো হয় মাছ সমুদ্র থেকে আসা ইলিশ সহ হরেক প্রজাতির মাছ, আর এসব মাছ নিয়ে দ্রুত ঘাটে ভিড় করে ডিঙ্গি নৌকাগুলো। জুড়ি ভর্তি করে সে মাছগুলো তোলা হয় মৎস্য অবতরণ কেন্দ্রে। বাক্কালী নদীর মোহনায় নাঙ্গল করে রাখা ট্রলারগুলো ঘাট থেকে মাঝি মোল্লা নিয়ে একে একে আবারও সাগরের দিকে ছুটে যায়। মাঝি মোল্লা ও ট্রলার মালিকদের কর্মতৎপরতা তখন বেড়ে যায়। সবার চোখে মুখে তাকে আনন্দ। কেউ এক সপ্তাহ, কেউ এক পক্ষকাল, আবার কেউ বা 3 দিনের যাত্রায় সমুদ্রে ছুটে যান। বছর কয়েক ধরে সাগর ঘন ঘন দুর্যোগের কারণে মাছের অকাল ছিল। যখন সাগর শান্ত হয়ে আসে তখন ভালোই মাছ জালে আটকা পড়ে। পরিস্থিতি দেখে 2-3 দিন আগ থেকেই বেশিরভাগ ট্রলার সাগরে যাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেয়। কক্সবাজার বিমানবন্দরের পাশে বাক্কালী নদীর তীরে এই ফিশারি ঘাটেই খুব সকাল থেকে দেখা যায় প্রচুর সামুদ্রিক মাছ। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন এই ফিশারি ঘাট পরিচালিত হয়। এখানে মাছ প্রক্রিয়াজাতকরণ ও বিপণন করা হয়। কক্সবাজার শহরের 6 নম্বর ঘাটে রয়েছে 3টি মাছ অবতরণ কেন্দ্র। নুনিয়াচড়া রয়েছে আরও একটি অবতরণ কেন্দ্র। এছাড়াও শহরতলি নাজিরাটেকে রয়েছে 2টি, কলাতলি পয়েন্টে রয়েছে 1টি, কলাতলি বরছড়ায় 1টি সহ মোট 10টি ঘাটে ফিশিং ট্রলার ও নৌকা থেকে প্রতিদিনই মাছ খালাস হয়ে আসছে। রাতভর জেলেরা মাছ ধরে ভোর হতেই সে মাছ বাজারে উঠতে শুরু করে। ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে বেচাকেনা। সাধারণত ভোরবেলায় মাছের পরিমাণ বেশি থাকে। একই জায়গায় 2বার হাত বদল হয় মাছগুলো। প্রথমে নৌকা থেকে জেলেদের কাছ থেকে কিনে নেয় স্থানীয় পাইকাররা। তারা মাছগুলো কিনে বাজারে সাজায়। তাদের কাছ থেকে কিনে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। অন্তত আপনার একটা 65 দিন, একটা 22 দিন 2বার অবরোধ নিষেধাজ্ঞা থাকে। নিষেধাজ্ঞার পর ভালো মাছ আমদানি হয়, ব্যবসা ভালো হয়। আচ্ছা, এখানে কোন ধরনের ক্রেতারা বেশি আসে? সবার এখানে আপনার সব ধরনের ক্রেতা আসে। পর্যটক নাকি এখানে পাওয়া যায়? পর্যটক আসে খুব কম। আমরা তাদেরকে বেশি ব্যবসা করে থাকি, পাইকারি নেই, খুচরা। আমরা পাইকারি বিক্রি করে থাকি। তরতাজা ও সুস্বাদু সমুদ্রী মাছ দেখলে লোভ সামলানো বড়ই কঠিন। প্রায় 50-এরও অধিক প্রজাতির মাছের সমাহার এখানে। মাছ অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে সেগুলো বিক্রি হয়। মৌসুম অনুযায়ী মাছের দামও ওঠানামা করে। আবার কোনো কোনো মাছ হালি, শত, হাজার, মন, পাল্লা হিসেবে বিক্রি হয়। প্রতিদিন প্রায় 2 কোটি টাকার মাছের কারবার হয় এ ঘাটে। আমি ইলিশ মাছ অথবা বিভিন্ন রকমের সামুদ্রিক যে মাছগুলো আছে দেখে নেওয়ার জন্য আসছিলাম। এখন তো দামের দিক দিয়ে দেখতে গেলে আকাশ ছোঁয়া দাম, তো এই কারণে আমরা স্থানীয়রা মাছগুলো আমরা পাচ্ছি না। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করা হয় এবং প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি করা হয়। আপনি চাইলে তরতাজা মাছ কিনে আনতে পারেন এই ঘাট থেকে। সেখান থেকেই বাসা আনতে আনতে যেন আপনার মাছ নষ্ট না হয় সেজন্য পাশে রয়েছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, যেখানে গিয়ে বা ব্যবসায়ীদের বললে তারা আপনার মাছ ভালো করে প্যাকেটজাত করে দেবে। দুর্জয় দাস, DNN, কক্সবাজার।